নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। সধবা নারীরা কি একাদশী পালন করতে পারেন, বা যাদের পিতামাতা জীবিত আছে তারাও কি একাদশী পালন করতে পারেন? তাহলে কারা একাদশী পালন করতে পারেন বা কারা একাদশী পালন করবেন না, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলে শোনাবো। প্রতিটি মাসে 2টি করে একাদশী রয়েছে, কৃষ্ণপক্ষের একাদশী ও শুক্লপক্ষের একাদশী। তো স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি একাদশী সকলের পালন করা উচিত। কি শুক্লপক্ষের একাদশী কি কৃষ্ণপক্ষের একাদশী, এমনকি তিনি যে বর্ণেরই হোক না কেন, হতে পারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, গৃহস্থ, বানপ্রস্থ বা সন্ন্যাসী, তিনি পুরুষ বা নারী বা বৃদ্ধ, তিনি যেই হন না কেন, অবশ্যই প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করতে পারেন। কিন্তু আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে বাবা মা বেঁচে থাকলে একাদশী পালন করলে যদি বাবা মার ক্ষতি হয়, তাহলে কি এই একাদশী করা উচিত? আবার অনেকেই বলেন যে সধবা নারীদের একাদশী পালন করলে যদি তেনার স্বামীর কোনো ক্ষতি হয়, তাহলেও কি এই একাদশী সধবা নারীদের করা উচিত? এ সম্বন্ধে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে? বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলেন, কিন্তু সেই কথা ভুল। আমাদের শাস্ত্রে কি আছে সেটি মেনে চলা উচিত, কারণ বৈদিক শাস্ত্র হচ্ছে পরম সত্য। তাই পরম সত্যের জ্ঞান আমাদের অনুসরণ করা উচিত। কে কি বলল সেটি আমাদের অনুসরণ করা উচিত নয়। বৃহন্নারদীয় পুরাণে একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে। শ্রী বিষ্ণুর প্রিয়তম এই একাদশী ব্রত ভক্তিপূর্বক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং স্ত্রীগণের মোক্ষপদ অর্থাৎ শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ হয়। অগ্নিপুরাণে উল্লেখ রয়েছে, পরমায়ু থাকা পর্যন্ত প্রত্যেকেরই একাদশীর উপবাস করা কর্তব্য। তাহলে বন্ধুরা, একাদশী পালন করুন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। কে কি বলল তাতে কিছু আসে যায় না। শৃঙ্গী ঋষি প্রমাণে উল্লেখ রয়েছে, নারী রজস্বলা অবস্থাতেও একাদশীতে ভোজন করিবে না। অর্থাৎ অনেকের মনে প্রশ্ন জাগে যে মেয়েদের বিশেষ ঔষধ সময়ে একাদশী পালন করা উচিত কিনা, কিন্তু শাস্ত্র অনুসারে সেই সময়েও একাদশী ব্রত পালন করতে কোনো বাধা নেই। নারদীয় পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্ম হত্যা তৎসম সকল প্রকার পাপ একাদশীর হরিবাসর দিনে অন্নকে যদি আশ্রয় করে থাকেন। সুতরাং একাদশীতে অন্নাদি পঞ্চ রবিশস্য ভোজনকারী এই সকল পাপ যুক্ত হন। অর্থাৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, যদি কেউ একাদশীর দিন পঞ্চ রবিশস্য গ্রহণ করে থাকেন, তাহলে ব্রহ্ম হত্যাজনিত পাপ হবে। এই সকল ব্রহ্মাণ্ডে যত রকমের পাপ আছে, সব থেকে বড় পাপ হলো ব্রহ্ম হত্যাজনিত পাপ। অর্থাৎ পিতামহ ব্রহ্মাকে যদি কেউ হত্যা করে, তাহলে যে পাপ হবে, সেই রকম একাদশীতে কেউ যদি পঞ্চ রবিশস্য গ্রহণ করে, তাহলে সেই একই পাপ হবে। আবার স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি একাদশীতে অন্নাদি পঞ্চ রবিশস্য ভোজন করে, সেই ব্যক্তি মাতৃহত্যা, পিতৃহত্যা ও ভাতৃহত্যা, গুরু হত্যার পাপ সকল প্রাপ্ত হয় এবং বিষ্ণুলোকে কখনো গমন করতে পারে না। আবার নারদীয় পুরাণেও বলা হয়েছে, শ্রী একাদশী ব্রতবিহীন
বিধবাকে এবং তো মহা তপস্যাযুক্ত অথচ একাদশী ব্রতহীন সন্ন্যাসীকে প্রলয়কাল পর্যন্ত অন্ধত্রামিস্ত্র নরকে পতিত হইতে হয়। তাহলে সকলের উদ্দেশ্যে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত এবং বিশেষভাবে বিধবাদের উদ্দেশ্যে উক্তি রয়েছে যে প্রত্যেকটি একাদশী পালন করা উচিত। এখানে বলা হয়েছে যদি কোনো বিধবা ব্যক্তি একাদশীর ব্রত পালন না করেন তাহলে তিনি কখনোই ভগবত ধামে গমন করতে পারেন না। যদি তিনি সন্ন্যাসীও হন, তিনি আচার নিষ্ঠা সন্ন্যাসী হন, তবু তাকে একাদশী ব্রত পালন করতে হবে। আর যদি একাদশীর ব্রত না করেন তাহলে তিনি অন্ধতামিস্র নরকে পতিত হতে হবে। আবার বিষ্ণু ধর্মোত্তরে উল্লেখ রয়েছে পুত্র ভার্যা ও স্বজন বর্গের সহিত ভক্তিযুক্ত হইয়া উভয় পক্ষের একাদশীতে উপবাস কর্তব্য। অর্থাৎ এখানে বলা হয়েছে পিতা ও মাতা সহিত ব্রত পালন করতে পারেন। কারণ অনেকের মনেই প্রশ্ন, পিতামাতা জীবিত থাকা অবস্থায় পুত্র একাদশী পালন করলে তাদের কি কোনো ক্ষতি হবে? কিন্তু এখানে বিষ্ণু ধর্মোত্তরে উল্লেখ রয়েছে পিতামাতা জীবিত থাকা অবস্থাতেও পুত্র একাদশী পালন করতে পারে। আর এখানে ভার্যা কথার অর্থ হলো স্ত্রী। অতএব কোনো স্বামী ও স্ত্রী উভয়েই একাদশী পালন করতে পারেন। তাহলে এখানে আমাদের মনের প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর আমরা পেলাম। যদি কোনো সধবা নারী একাদশী ব্রত পালন করেন তাহলে স্বামী স্ত্রী দুজনেই একসাথে ব্রত পালন করতে পারবেন। অনেকে স্বামী একাদশী ব্রত পালন করতে চান না, সেক্ষেত্রে তাকে বোঝানো উচিত একাদশী পালনের কথা বা ভগবানের কথা। কিন্তু বিষ্ণু রহস্যে উল্লেখ রয়েছে কিন্তু যদি তার স্বামী একাদশী পালন করতে না চান তাহলে স্বামী বেঁচে থাকা অবস্থায় সধবা নারীও একাদশী ব্রত পালন করতে পারে। এবং বিষ্ণু রহস্যে উল্লেখ রয়েছে যদি কারুর মৃত্যু ঔষধ বা সন্তান জন্ম নেওয়া শুভ ঔষধ হয়ে থাকে তবুও সে একাদশী পালন করতে পারেন। বায়ু পুরাণে উল্লেখ রয়েছে যিনি নিজ পতির উদ্দেশ্যে একাদশী উপবাস করেন তিনি শতগুণ পুণ্য লাভ করেন। তাহলে বায়ু পুরাণ মতে বলা হয় যে স্বামীর উদ্দেশ্য একাদশী ব্রত পালন করতে পারেন। স্কন্দ পুরাণের উত্তরখণ্ড শিব পার্বতী সংবাদে উল্লেখ রয়েছে সকল বর্ণ আশ্রম এবং স্ত্রীগণ সকলেরই একাদশী ব্রত পালন করা কর্তব্য। ইহাতে সংশয় নাই। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা, আমরা এখানে জানতে পারলাম যে সকল প্রকার আশ্রমের মানুষ হোক, পুরুষ হন বা স্ত্রী হন, সকলেই একাদশী ব্রত পালন করতে পারেন। এমনকি বৃদ্ধ 8 থেকে 80 পর্যন্ত একাদশী ব্রত পালন করতে পারেন। অর্থাৎ তিনি ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র যাই হন না কেন। তাহলে আমরা জানতে পারলাম যে সকলেরই নিষ্ঠা সহকারে একাদশী পালন করা উচিত এবং যতগুলি শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী আছে সব একাদশী পালন করা উচিত। আমি একটা একাদশী করব আরেকটা করব না, এতে কিন্তু একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। এবং পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের আশীর্বাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের একাদশী পালন করা একান্তই কাম্য। আর যে একাদশী পালন করবেন সেই একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন পূর্ণ ফল লাভ করতে। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম একাদশীর ব্রত সকলেই করতে পারেন, তাতে কোনো বাধা নেই। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।